পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, আমি এই জিন এবং ইনসানকে তাদের জন্য দুইটি স্থান আমি আল্লাহ রেখেছি। এক, জাহান্নাম, কষ্টদায়ক জায়গা। দুই, জাহান্নাম, এটি হচ্ছে কষ্টদায়ক জায়গা। দুই, জান্নাত, সেখানে তারা আরামে থাকবে। জান্নাত হচ্ছে সুখময় জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা মানুষের সামনে এবং পিছনে বিড়বিড় করে পরনিন্দা করে, পরচর্চা করে, চুগলখড়ি করে, কুটনামি করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যারা সামনে এবং পিছনে বিড়বিড় করে, দুর্ভোগ সেই সমস্ত ব্যক্তির উপর। দুর্ভোগ সেই সমস্ত ব্যক্তিদের উপর যারা সামনে এবং পিছনে বিড়বিড় করে, গীবত করে, পরনিন্দা করে। শুধু তাই নয়, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। মা আমার, বোন আমার, ভাইরে, বন্ধুরে, আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজের সম্পদকে, যারা নিজের টাকাকে গুনে 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 জমা করে রাখে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে আমার মাল, আমার ধন, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। জাহান্নামে যাওয়ার একটি কারণ যে তারা মানুষের সামনে এবং পিছনে বিড়বিড় বিড়বিড় করে গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে। দুই, তারা নিজের মালকে গুনে 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 রাখবে এবং তারা ভাববে যে আমার মাল আমাকে বাঁচাবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কখনো নয়, তোমাকে হুতামাক নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা। নবী হে, তুমি কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে প্রজ্বলিত আগুন। মুসলমান, জাহান্নাম হচ্ছে প্রজ্বলিত আগুন। তাহলে
যারা নিজের মালকে গুনে 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 একেবারে জমা করে রাখবে। নাম্বার 3, এবং তারা মনে করবে আমাকে আমার মাল বাঁচাবে। কখনো নয়। ওমা আদরা কামাল হোতামা নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে যাবে কারা, আর ওই জাহান্নামের আযাবটা কেমন হবে রে। বিশ্ব নবী বলছেন, আমি মিরাজে 2 জন ফেরেশতা আমাকে মিরাজে নিয়ে গেলেন। যাওয়ার পরে এমন একটা দৃশ্য দেখলাম যে একটি লোক লোহার শিকল দিয়ে ডান দিকের মাংসকে বাম দিকে টানছে, বাম দিকের গালফাকে ডান দিকে টানছে। ক্বালা মান হাউলায়ে জিবরিল, হে জিবরিল বলো তো দেখি এরা কারা, এরা দুনিয়াতে কি আমল করেছে, এরা দুনিয়াতে কি খারাপ করেছে যে তাদের ডান দিকের গালকে বাম দিকে টানানো হচ্ছে আর বাম দিকের গালকে ডান দিকে টানানো হচ্ছে। ক্বালা মান হাউলায়ে জিবরিল, হে জিবরিল বলো তো দেখি এরা কারা। জিবরিল বলো তো দেখি এরা কারা যে নিজেরাই নিজের লোহার শিকল দিয়ে ডান দিকের গালকে বাম দিকে টানছে, বাম দিকের গালকে ডান দিকে টানছে। ক্বালা মান হাউলায়ে জিবরিল, হে জিবরিল বলো তো দেখি এরা কারা। জিবরিল বলছেন, আল্লাহর নবী গো, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে এক অপরের পরনিন্দা করত, পরচর্চা করত, চুগলখড়ি করত। যারা চুগলখড়ি করত, যারা কুটনামি করত, গীবত করত, তাদের জন্য তাদেরকে এই সমস্ত আযাব দেওয়া হচ্ছে। গীবত এটা হচ্ছে মারাত্মক গুনাহ। আমাদের বর্তমান সমাজে বউ শাশুড়ির গীবত করে, করে না ভাইজান? করে। শাশুড়ি বউ মায়ের গীবত করে, ভাবি নদের গীবত করে, নন ভাবির গীবত করে, ছেলে তার বাপের গীবত করে, বাপ ছেলের গীবত করে, একজন আলেম অন্য আলেমের গীবত করে, একজন মাস্টার অন্য মাস্টারের গীবত করে, একজন ডক্টর অন্য ডক্টরের গীবত করে। বিশ্বনবী বলছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطة। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই সমস্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। তারা হচ্ছে যারা দুনিয়াতে গীবত করলো। মুসলমান যারা এক অপরের গীবত করবে রে, তারা আল্লাহর জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না। এটি হচ্ছে মারাত্মক বড় গুনাহ। আজ আমরা মানুষেরা এই জিনিসকে নিয়ে এত ব্যস্ত, সময় পাই না, সময় নেই, কিন্তু 2-4 জন বসে গিয়েছে এক অপরের গীবত করে।
এই করে 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 সে বুঝতে পারে না যে আমার গুনাহ হচ্ছে। বিশ্বনবী বলছেন সেই সমস্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না যারা গীবত করলো, যারা পরনিন্দা করলো, যারা পরচর্চা করলো, যারা চুগলখড়ি করলো। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আরেকটু সামনে নিয়ে যাওয়া হলো। একটা রক্তের নদীতে একজন মানুষ হাবুডুবু খাচ্ছে। ওই লোকটা উঁচু স্থানে আসছে, আবার তাকে পাথর মারা হচ্ছে। নবীজি বলছেন ক্বালা মান হাওলায় জিবরিল, হে জিবরিল বলতে দেখি এরা কারা? এরা দুনিয়াতে কি আমল করেছে, এরা দুনিয়াতে কি বদ আমল করেছে, খারাপ আমল করেছে যে তাদের রক্তের নদীতে তাদেরকে হাবুডুবু খিলানো হচ্ছে। বিশ্বনবী গো, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে সুদ খেত। জি ভাই, যারা দুনিয়ার বুকে সুদ খেত। সুদ কত বড় একটা মারাত্মক গুনাহ। নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে সেই গুনাহ হবে। নিজের বলেন আস্তাগফিরুল্লাহ, নিজের মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হলে যেই গুনাহ হয়, যদি কোনো মানুষ 1 টাকা সুদ খায় তাহলে তার অত পরিমাণে গুনাহ হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন ওই লোকটিকে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ক্বালা মান হাওলায় জিবরিল, হে জিবরিল বলতে দেখি এরা কারা? জিবরিল বলছেন আল্লাহর নবী গো, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে শুধু খেত। মুসলমান, সুদ হচ্ছে মারাত্মক বড় একটা গুনাহ। যদি আমি আপনি সেখান থেকে বেঁচে যাই তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাব, নচেৎ জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, পারবো না, পারবো না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা মাছ কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে যারা গীবত করবে তাদেরকে লোহার শিকল তারা নিজেরাই ডান দিকের মাংসকে বাম দিকে টানবে, আবার বাম দিকের মাংসকে ডান দিকে টানবে। নাম্বার 2,
যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে হাবুডুবু খেলানো হবে। শুধু তাই নয়, এবার আমি আপনাকে সামনের দিকে নিয়ে যাই। জাহান্নাম, ওই সেই জাহান্নাম যেখানে মানুষের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যখন একজন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর ওই জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কার সমান বললাম? উহুদ পাহাড়ের সমান। তাহলে জাহান্নাম কত বড়! শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। শুধু তাই নয়, একজন জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে রে, আর ওই জাহান্নামীকে একটি আপনার হাতুড় দিয়ে মারবে, আর সেই ব্যক্তি চিৎকার করবে, রব্বি সালামুন, রব্বি সালামুন, রব্বি সালামুন, হে আমার প্রতিপালক তুমি আমাকে বাঁচাও। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জরুরি ঘোষণা বা এলান। যারা মেলাতে আছেন বা মেলার দোকানদার, তোমরা দোকান বন্ধ করে দাও, যেন মেলার দোকান বন্ধ করে দাও। আসসালামু আলাইকুম। তারা জাহান্নামে যখন সে কষ্ট চলতে থাকবে, আর ওই জাহান্নামীরা চিৎকার করে বলবে, রব্বি সালামুন, রব্বি সালামুন, রব্বি সালামুন, হে আমার প্রতিপালক তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই সেই জাহান্নাম, সেখানে তাকে এত চিৎকার করবে বিকট আওয়াজে, আর সেই জাহান্নামী বলবে, রব্বি সালামুন, রব্বি সালামুন, রব্বি সালামুন, হে আমার প্রতিপালক তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বিশ্বনবী বলছেন, ফাতেমা বেটি তুমি শুনে নাও, সেই দিন কিয়ামতের দিন আমি নবী বিশ্বনবী, আমি সেই দিন তোমার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। বিশ্বনবী বলছেন, হে আমার বেটি, সেই দিন জাহান্নামের যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, আমি নবী হয়ে তোমার কোনো রকমের সুপারিশ করতে পারবো না, উপকার করতে পারবো না। যাদের যেই আমলের বিনিময়ে তারা সেখানে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যদি তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা দিনে 3 বার এবং 7 বার এই দোয়া পাঠ করো। বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ
তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান, যদি আমরা আল্লাহর কাছ থেকে বাঁচতে না চাই, মাপ না চাই, ক্ষমা না চাই, ইস্তেগফার না করি, যদি আমরা আল্লাহকে না ডাকি, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, পারবো না, পারবো না। জি ভাইজান, জাহান্নাম থেকে বাঁচার দুয়া আছে, যেই দুয়াটা আপনাকে পাঠ করতে হবে। আপনি নামাজি মানুষ, আপনি সালাত আদায় করেন, কিন্তু আপনি সালাত, নামাজ, সালাম ফিরার পরে কতগুলো যে দুয়া রয়েছে, আপনি এগুলো না বলে চট করে সালাম ফিরিয়ে আবার সুন্নাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী বলছেন, যখন তোমাদের সালাম ফেরানো হয়ে গেল, তোমরা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। মুসলমান, যারা গভীর রাতে, রাত 12টার পর আল্লাহ বলছেন আমি প্রথম আসমানে আসি, আর দেখি কোন আমার মা, কোন আমার বোন, কোন আমার বেটি, কোন আমার বান্দা বান্দি রাতের বেলায় প্রথম আসমানে এসে আল্লাহ বলছেন আমি এসে দেখি কে নিজে পাপের জন্য বলে রব্বানা ফাগফির লানা জুনুবানা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবর আযাব থেকে বাঁচাও, ফুলসিরাতের আযাব থেকে বাঁচাও। আল্লাহ, যদি আমি কবর থেকে বেঁচে যাই, ফুলসিরাত থেকে বেঁচে যাই, তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। জি ভাই, আমরা পারি? আল্লাহর জন্য আমরা ক্রন্দন করতে পারি? আজকে আমাদের হৃদয়টা পাথর হয়ে গেছে, মোমের মতো নরম নয়। এতগুলো শোনার পরে আমাদের চোখ থেকে অশ্রু ঝরে না, জল বের হয় না, পানি বের হয় না, কারণ আমার আপনার হৃদয়টা একেবারে লোহার মতন, পাথরের মতন শক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা রাতের বেলায় এবং দিনের বেলায় আমাকে ভয় করে, আমাকে স্মরণ করে, আর ওই জাহান্নামকে স্মরণ করে যারা ক্রন্দন করবে আর এক ফোঁটা চোখের জল অশ্রু ঝরাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই এক ফোঁটা অশ্রু ঝরার কারণে আমি আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিব এবং তার থাকার জায়গা হবে জান্নাত। মুসলমান, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে। মসজিদে আজান হয়, আসসালাতু
খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ অতি উত্তম, ঘুমের চাইতে সালাত অতি উত্তম। কিন্তু মুসলমান, আমরা আরামের বিছানাকে ছাড়তে পারি না, গরম ল্যাপকে, গরম তোষকে আমরা ছাড়তে পারি না। কারণ আমরা দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়েছি, আমরা সন্তান সন্ততির মায়ায় পড়ে গিয়েছি। আমাদের জাহান্নাম বলে ভয় হয় না, হয় না, হয় না। জি ভাইজান, মসজিদে আজান হয় ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ অতি উত্তম। কিন্তু আমরা শুনতে পাই কতগুলো মানুষ আজান দেয় যে আসসালাতু খায়রুম মিনান নার। নার মানে আগুন, আর নাওম মানে হচ্ছে ঘুম। তাহলে আগুন চাইতে নামাজ অতি উত্তম? জি না, কি বলতে হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ হচ্ছে অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার কানে ওই মুয়াজ্জিনের আওয়াজটা ঢুকে গেল, যারা ঈমানদার বান্দা হবে, তারা কখনোই আজান শুনে বিছানাতে থাকতে পারে না, পারে না, পারে না। জি ভাইজান, এবার আপনি বলছেন মাওলানা ঠান্ডা লাগছে, উজু করতে পারি না, অসুবিধা হচ্ছে, আমি কি করে সালাত আদায় করব? আমি কি করে নামাজ আদায় করব? আমি আরামের ঘুম ভাঙার আমার ইচ্ছা হয় না। বিশ্বনবী বলছেন, আমি যখন মানুষদেরকে জাহান্নামে দিব, জাহান্নামের একটা ঠান্ডার, সেই ঠান্ডা স্থানে আমি তাদেরকে দিব। আমরা জানি যে জাহান্নামে আগুন আছে, কিন্তু বন্ধুরে জাহান্নামে ঠান্ডা একটা স্থান আছে। আর ওই ব্যক্তিকে যখন জাহান্নামে ঠান্ডা জায়গাতে দেওয়া হবে, তার হৃদয়টা, তার কলিজাটা একেবারে বরফের মতো হয়ে যাবে। দুনিয়ার ঠান্ডা যদি আমরা সইতে না পারি, তাহলে জাহান্নামে ঠান্ডা কি করে সইব? দুনিয়ার আগুনের তাপ যদি আমরা সইতে না পারি, তাহলে জাহান্নামের আগুনের তাপমাত্রা কি করে সইব? কিয়ামতের দিন মানুষের এক হাত উপরে সূর্য আসবে, সেই দিন আমরা কি করে সহ্য করব? মুসলমান মা আমার, বোন আমার, ভাই আব্বা সকল, যদি আমরা আল্লাহকে ডাকি, নামাজে যাই, আল্লাহু আকবার দোয়া সানা পড়ে, তারপর আমরা সূরা ফাতিহা পাঠ করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার ফেরেশতারা, যারা তোমরা বলেছিলে যে মানুষকে সৃষ্টি করতে হবে না, কিন্তু না না, দেখো দেখো, ওই আমার ফাতেমা বান্দি, জৈনাব বান্দি, উম্মে কুলসুম বান্দি, সলেহা বান্দি, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, নিজের ঘুমকে, আরামের বিছানাকে ছেড়ে দিয়ে মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এর আওয়াজ শোনার পর বিছানাকে সরিয়ে দিয়ে, ল্যাপটাকে গুছিয়ে দিয়ে মসজিদে আসল। শয়তান আপনাকে উস্কানি দিবে, আপনার পাটাকে টিপবে, হাতটাকে টিপবে, বলছে যাস না,
আরাম কর। আপনি যখন উঠতে যাবেন, শয়তান আপনার পায়ের দিকটাকে আস্তে আস্তে গরম করবে। যখন আপনি লেপটাকে সরিয়ে দিবেন, আবার হয়তো আপনাকে ঠান্ডা লাগছে হঠাৎ করে, কিন্তু না, ওই সময়টা আপনাকে বুঝে নিতে হবে যে জাহান্নাম এখন আমাকে কি করছে, কাছে ডাকছে, আর শয়তানের বন্ধু করছে। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্বনবীজির, যে রাতে মিরাজ হলো বিশ্বনবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্বনবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ দেখি অধিক নারীর গণ, অল্প ধনেতে দেখো ভরে না কমন। দ্বিতীয় কারণ দেখি শোনো সমাচার, গীবদে যে বেশি করে দুনিয়া মাঝার। তৃতীয় কারণ দেখি শোনো সমাচার, ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামী সনে। এহেন কারণে নারী যাবে জাহান্নামে। বিশ্বনবী বলছেন, যখন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো, আমি জাহান্নামটাকে দেখলাম। দেখার পরে দেখছি যে বেশি সংখ্যা মহিলারা। যে রাতে মেরাজ হলো বিশ্বনবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্বনবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? বিশ্বনবী বলছেন, ওগো দয়ার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিসের কারণে বেশি জাহান্নামে যাব? তিনটি কারণ। কয়টি কারণ? কথা বলেন। মানে আমি গায়ের মুলবি, তো একটা কথাই আছে, মানে গায়ের বেটি পোঁটা পুড়ি, গায়ের বেটি পোঁটা পুড়ি। আমি যতই কথা বলতে বলি মানুষ বলবে না, কারণ এলাকার মানুষ, চিনা পরিচিত মানুষ। কিন্তু আমি যখন বাইরে যাই, মুর্শিদাবাদ যাই, আপনার মালদায় যাই, মানুষদেরকে যখন কথা বলতে বলি কথা বলে, ভালো লাগে। কিন্তু আপনারা আমার পরিচিত মানুষ, ভাবছেন যে হয়তো আমাদের মসজিদের ইমাম, কি আর বলবে, শুনে তো আসছি। কিন্তু না, আপনি যতই শুনবেন অত আপনার নতুন লাগবে। শুনুন। প্রথম কারণ দেখি অধিক নারীগণ, অল্প ধনেতে দেখো ভরে না কমন। নারী জাহান্নামে যাবে, তার প্রথম নামের কারণ হচ্ছে নারীর অল্প ধনে মন ভরে না, ভরে না, ভরে না। নারী জাহান্নামে যাবে, তার প্রথম নাম্বার কারণ হচ্ছে নারীর অল্প ধনে মন ভরবে না। আপনি একজন রিকশা চালক, টোটো চালক, আপনি সারা দিন টোটো চালার পরে এমত অবস্থা আপনি বাড়ি আসবেন, হঠাৎ করে ঠান্ডার মৌসুমে একটা চাদর আপনার চোখের সামনে দেখা পড়লো, আপনি দেখলেন। দেখার পরে আপনি ভাবছেন যে আমি একটা কি করি, ঠান্ডার মৌসুম, ঠান্ডার সিজন, এই চাদরটাকে আমি কিনে নিব, আমার স্ত্রী হাতে তুলে দেব, সেই পরিধান করবে, ঠান্ডা থেকে বাঁচবে। আপনি নিয়ে আসলেন, আসার পরে বলছেন, ফাতেমার মা, জয়নাবের মা, উম্মে কুলসুমের মা, এই যে দেখো আমি তোমার জন্য একটা চাদর কিনে আসলাম। চাদরটাকে হাতে নেওয়ার পরে কি বলছেন, ছি, কোথায় থেকে এনেছো? তুমি আর রং আর চয়েস হয়নি তোমার চোখে, মানে তার পছন্দ হলো না। প্রথম কারণ দেখি অধিক নারীগণ, অল্প ধনেতে দেখো ভরে না কমন। নারীর অল্প ধনে মন ভরবে না। দ্বিতীয় কারণ দেখি শোনো সমাচার, গীবতে যে বেশি করে দুনিয়া মাঝার। নারী জাহান্নামে যাবে, তার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে নারী দুনিয়াতে বেশি গীবত করবে। একটা বউ নতুন এসেছে শ্বশুর বাড়িতে, আসার পরে
এই বাড়ির মানুষ, ওই বাড়ির মানুষ, এই বাড়ির মানুষ দেখতে আসে না ভাইজান? আসে। আসলো, আসার পরে নতুন বউটার কাছে বসেছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আমি তোমার খুব কাছের লোক, কেউ হও? বলছে আমি তোমার ভাবি হই। আলহামদুলিল্লাহ। বলছে কি হলো? বলছে দেখো, তোমাকে আমি প্রথমে সতর্ক করছি। কি সতর্ক? তোমার শাশুড়িটা এরকম, তোমার শ্বশুরটা এরকম, তোমার ননগুলো তো একবারে বিস্কুটটি, একেবারে বিস্কুটটি। মানে তার মনটাকে কি করে যে ভাঙাতে হয়, প্রথমেই তার কাছে গীবত শুরু করে দিল। দ্বিতীয় কারণ দেখি, শুনো সমাচার, গীবতে যে বেশি করে দুনিয়া মাঝার। তৃতীয় কারণ দেখি, শুনো সমাচার, ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামী সনে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। নারীরা তৃতীয় নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার। নারীরা বেশিরভাগ স্বামীর সাথে ঝগড়া করে। মুসলমান মা আমার, বোন আমার, ভাইরে, বন্ধুরে, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, যদি আপনি ওই জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে অল্প ধনে সন্তুষ্ট হতে হবে। নাম্বার 2, আপনাকে এক অপরের পরনিন্দা করতে হবে না, পরচর্চা করতে হবে না, চুগলখড়ি করতে হবে না। নাম্বার 3, স্বামীর সাথে কখনোই ঝগড়া করতে হবে না, হবে না, হবে না। মনটি আমার ময়না পাখি, খাঁচাতে রহে না, বারবার যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার, পাখির মতো নাই কোনো মোর ডানার উপর ভার। তাই তো ভাবে ওরে মন, দেখা কি আর হবে না, বারবার যাই চলে মন সোনার মদিনা। তাই তো ভাবি ওরে মন, দেখা কি আর হবে না, বারবার যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খেজুর বেদানা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খেজুর বেদানা। আবু জমজমের কুয়ার পানি, তাই তো খাওয়া হলো না। মনটি আমার ময়না পাখি, খাঁচাতে রহে না, বারবার যাই চলে মন সোনার মদিনা। ভাইয়া, এবার চলুন আরেকটু সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসী স্থাপিকারীগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আহলে পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। কারণ আপনার ছেলে আঙ্গুল কেটে গেল, আপনাকে একটু ব্যথা লাগে। বাপ, কি করে আঙ্গুলটা কাটলো? বলছে, আব্বা বলো না, আমি ওই মাঠে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি কিছু ঘাস কাটলাম, কাটতে কাটতে কি করে করে আমার আঙ্গুলটা কেটে গেল, দুঃখ আসলো।
মুসলমান, যখন আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে, মা আমার খুব মনোযোগ সহকারে শুনবেন, যখন আপনার মেয়েটাকে আপনার সামনে দিয়ে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করার জন্য কোরআন নাজিল করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা। আর জাহান্নামের লোকরি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের লোকরি কি হবে বলেন? মানুষ এবং পাথর। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করব, জাহান্নামের রং কেমন বলেন? জাহান্নামের রং কেমন দেখতে, কি রকম? কালো। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন ফেরেশতাদেরকে জাহান্নাম জ্বালানোর জন্য তৈরি করলাম, তোমরা জাহান্নামকে জ্বালাতে শুরু করো। জাহান্নাম দাও দাও করে জ্বলছে জ্বলছে জ্বলছে। এমন তো অবস্থায় সাহাবারা এসে বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী গো, বিশ্ব নবী বলছেন, ওই সাহাবারা এসে বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী, আর ওই ফেরেশতারা এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আমার রব, হে প্রতিপালক, জাহান্নামকে আমরা তৈরি করে নিয়েছি, জাহান্নাম জ্বালা শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতা বলো তো দেখি জাহান্নামের রং কেমন? বলছে জাহান্নামের রং হচ্ছে সাদা। কতদিন জ্বালালো? 1000 বছর জ্বালালো। এই করে আবার দ্বিতীয়বার আবার আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতারা তোমরা শুনো, এখনো জাহান্নাম তৈরি হয়নি, আবার তোমরা জ্বালাও। জ্বালাতে 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 আবার 1000 বাস লেগে গেল। লেগে যাওয়ার পরে বলছে জাহান্নামের রং কেমন? বলছে লাল। আবার জ্বালাতে শুরু করলো। এই করে করে বলছে জাহান্নামের রং কেমন? বলছে জাহান্নামের রং হচ্ছে কালো। বন্ধু আমার, শুধু তাই নয়, একজন জাহান্নামীকে যখন নিক্ষেপ করা হবে রে, যখন তাকে ছাড়া হবে, যদি আপনি বর্তমানে যদি একটা পুকুরে, একটা নদীতে একটা গর্ত করে দিয়ে যদি একটা পাথর ছাড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন না কতদূর তার শেষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন একজন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেই লোকটি কত দূর গেল তাকে দেখতে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এত গভীর জাহান্নাম, একেবারে কুচকুচে কালো, একেবারে কালো। জাহান্নামীদেরকে সেখানে নিক্ষেপ করবে। চলুন, শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। ইজা হাদাসা কাযাবা, যখন যে
সেই ব্যক্তিটা কথা বলবে, কথা বলার সাথে সাথে মিথ্যা কথা বলবে। ওই যা ওয়াদা খালাফা, ওয়াদা করবে, ওয়াদা করার সাথে সাথে ওয়াদা ভঙ্গ করবে। ওই যা তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খিয়ানতি করবে। মুনাফিকের আলামত কয়টি বলেন? তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে কথা বলার সাথে সাথে মিথ্যা কথা বলবে। নাম্বার 2, কয়টা হইল? বলছে 8 ঘন্টা জলসা করবো। কয়টা হইল? 9:50। 9:50 নিচে হবে না, পয়সা দিব না, বিনা পয়সা তাহলে আমি আধে কত শুরু দিই, আমি 10:30 ছেড়ে দেবো। 10:30 সাড়ে 8 ঘন্টা কইলে দিব না। না না 2 ঘন্টা তো, 2 ঘন্টা 2 ঘন্টা 10:30 তুমি টাইম দাও। আগে তুমি অন্য জায়গা তুমি কিছু করবো না করবো, তুমি ছাড়া কে আহে? 10:30 দিলাম। হ্যাঁ আর যাই। শুনে না, আমাকে ভালো করে বলবো। 10:30 সময় আমাকে ডাকবা, ওকে বলে দিব 2 ঘন্টা করতে হবে, 2 ঘন্টা নিচে নেই। কাকে বেশি নেই? আর বেশি হবে না, আমার করে দিবে। ঠিক আছে, আধে করে। বেশিক্ষণ কইবে না, না ওটার জন্য একটু টাইমটা বেশি করছি। আর না হলে কেউ থাকে তোমার নজরে ভালো রকম ভাষণ দাও দাও। না আর নেই কেউ। হ্যাঁ খুললো বলছি জান। ঠিক আছে, চালু করে ঘন্টা বন্ধ করো, দোকান না হলে লোক হবে না। ভাইকে বলবো দেবে। বলছিলাম যে জাহান্নামে যখন তাদেরকে দেওয়া হবে, দেওয়ার পরে তাদের জন্য পিপাসার জন্য পানি খাওয়ার জন্য